কলমি শাক ভর্তার এই রেসিপিটা একবার খেলে না বারবার খেতে ইচ্ছে করবে। গরম ভাতের সাথে অনেকটাই মজা লাগে এটা খেতে। আর কলমি শাক ভাজি তো সবাই খেয়েছি, ভর্তার রেসিপি কি কখনো খেয়েছেন? একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো শুরুতেই এখানে কলমি শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে শাকটাকে খুব ভালো করে বেছে তারপর অনেকগুলো শাক একসাথে নিয়ে বটি বা ছুরি দিয়ে কুচি করে নিলেই হবে। তারপর খুব ভালো করে এটাকে পরিষ্কার করে হাঁড়িতে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেলে আমি শাকটাকে এবার সিদ্ধ করে নেব। যে কোনো শাক রান্নার ক্ষেত্রে না শাকটাকে কখনো ঢেকে রান্না করবেন না। শাক ঢেকে রান্না করলে শাকের যে সুন্দর সবুজ কালার সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর থাকে না। এজন্য চেষ্টা করবেন শাক এরকম ঢাকনা খুলে রান্না করার জন্য। শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে আর শাক থেকে পানি বের হয়ে এসছে। এই পানিটা সম্পূর্ণই আমি শুকিয়ে নেব, বাড়তি পানিটা ফেলে দিব না। যে কোনো শাকের পানি আমি চেষ্টা করি রাখার জন্য, না ফেলার জন্য। শাকের পানিটা ফেলে দিলে কিন্তু পুষ্টিগুণ সম্পূর্ণটাই চলে যায়, এজন্য পানিটা না ফেললে আমি মনে করি ভালো হয়। সো যাই হোক, এখন পানিটা আমি শুকিয়ে নিচ্ছি আর শাকটাকে একটু ম্যাশ করে নিচ্ছি, যেহেতু এটা ভর্তা। চাইলে না এখানে যে কোনো কিছু দিয়ে আরও বেশি করে ম্যাশ করে নিতে পারেন। আর লাস্ট পর্যায়ের দিকে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ ফালি। ঝালটা নিজের পছন্দ অনুযায়ী দিবেন। লাস্ট পর্যায়ে কাঁচামরিচটা অ্যাড করলে হয় কি, কাঁচামরিচ যে সুন্দর একটা যে ফ্লেভার সেটা কিন্তু রয়ে যায় আর ঝালটাও ঠিকঠাক মতো থেকে যায়। কথা বলতে বলতে শাকের পানিটা কিন্তু একদম শুকিয়ে আসছে। আমি কিন্তু হালকা করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি শাকের এই ভর্তাটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলায় অন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/3 কাপের থেকে একটু কম তেল দিয়েছি রান্নার। তেলটা সামান্য একটু গরম হলেই এখানে আমি 2টা বড় সাইজের শুকনা মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিই। শুকনা মরিচ থেকে যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, অর্থাৎ ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে বড় সাইজের একটা রসুন কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। রসুনটাকে প্রথমে একটু ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এবার সব কিছু ব্রাউন কালার করে ভেজে নেব। রেসিপি ভালো লাগলে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর একবার হলেও শাকের এই ভর্তার রেসিপিটা ট্রাই করবেন। আবার বলছি, এটা অনেকটাই টেস্টি হয়। কলমি শাক আপনি যেভাবেই খেয়ে থাকেন না কেন, এইভাবে খাওয়াটা হবে আপনার কাছে সেরা। পেঁয়াজ মরিচে যখন ব্রাউন কালার চলে এসছে, ঠিক সে পর্যায়ে আমি সেদ্ধ শাকটাকে দিয়ে দিচ্ছি। তো শাকটাকে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে আরও ম্যাশ করে নিতে পারেন। এখন আমি যেটুক বাড়তি পানি রয়েছে সেটুকু আমি শুকিয়ে নেব। আর এই ভর্তাটা একদম শুকনা এবং ঝরঝরে টাইপের করার কোনো প্রয়োজন নেই। এই যে স্কিনে ঠিক যেরকম দেখতে পাচ্ছেন এইরকম টাইপের হয়ে আসলেই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবেন, তাহলেই কিন্তু এর আসল টেস্টটা বুঝতে পারবেন। তো আমি কিন্তু নামিয়ে ফেলেছি, পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি অনেক তৃপ্তি করে ভাত খেয়ে নিয়েছিলাম এই শাক ভর্তার রেসিপিটা দিয়ে। আর ছোটোবেলা থেকে যেহেতু কোনো মাছ খাই না, শাক আমার কাছে বরাবরই ভালো লাগে, সেটা যে শাকই হোক না কেন। এজন্য চেষ্টা করি বিভিন্নভাবে শাক রান্না করার জন্য। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।